আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টুলন টিভির পর্দায়। আমরা একটি মানবিক কাজের শুভ উদ্বোধনে আমরা যুক্ত হয়েছি। এই মুহূর্তে রয়েছে জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া ইউনিয়নের খামারখাল গ্রামে। দর্শক, হাজী শহরুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে তৃতীয়তম গড় নির্মাণের শুভ উদ্বোধন হচ্ছে। আর্ত মানবতা সামাজিক একটি ট্রাস্ট গঠন করেছেন, যে ট্রাস্টের মাধ্যমে এই ট্রাস্টের শুরু থেকে এই ট্রাস্টে যারা রয়েছেন ওনারা এলাকার দরিদ্র হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। যারা চিকিৎসা করাতে পারছেন না টাকার অভাবে, তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করছেন। যাদের গৃহ নেই তাদেরকে গৃহ নির্মাণের সহযোগিতা করছেন। আজকে তাদের তৃতীয়তম গড় নির্মাণ এবং আরও দুটি গড়ের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং দুটি গড় ইতিমধ্যে উদ্বোধন হয়েছে। যাই হোক, আমরা এই ট্রাস্টে যারা আছে তাদের জন্য দোয়া করি। হাজী শহরুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের যারা আসলে প্রবাস থেকে ওনাদের কষ্টার্জিত টাকা এই মানবিক কাজে ব্যয় করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দান কবুল করুক, আমরা মহান রবের কাছে দোয়া করি। দর্শক, এই যে যাকে আজকে গড়টি নির্মাণ করে দিয়েছেন কামাল ভাই, যিনি মৃত এবং ওনার 6 মেয়ের সন্তান, আসলে মা 6টি মেয়েকে নিয়ে আসলে খুব কষ্টে দিন যাপন করছেন। এবং যে গড়টি ছিল একদম ভাঙাচোরা গড় ছিল, দীর্ঘদিন থেকে আসলে এই গড়ে বৃষ্টি হলে বৃষ্টি পড়েছে, রুদ্র হলে রুদ্র আসলে গড়ের ভিতরে এরকমই প্রবেশ করেছে, এরকমই আসলে অবস্থা ছিল। এই গড়টি যে সেমি পাকা গড়টি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, শহরুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আসলে তারা অর্থায়নে এই গড়টি নির্মাণ করে দিয়েছেন। যে বোন তার 6 মেয়েকে নিয়ে আসলে খুব কষ্টে মানবতার জীবনযাপন করেছেন। আর হয়তো বা যদি আপনারা একটু সহযোগিতা করেন, এই অঞ্চলে যারা আছেন এই খামারখাল সহ কলকলিয়া ইউনিয়নের, আমরা আপনাদেরকে আহ্বান করব এই পরিবারের পাশে একটু দাঁড়ানোর জন্য। এই ধরনের অনেক পরিবার রয়েছে যারা বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে যারা আসলে খুব কষ্টে জীবনযাপন করেন, বাবা নেই, মা সন্তানদেরকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন পার করছেন। এই যে আসলে যাদেরকে এই খুঁজে বের করে এই ট্রাস্টটি হাজী শহরুল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট গড় নির্মাণ করে দিয়ে তাদেরকে মাথা গুজার একটু ট্রাই করে দিয়েছেন, ভালোভাবে থাকার জায়গা করে দিয়েছেন, বা এই বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ মুনাজাতের মাধ্যমে গড়ের শুভ উদ্বোধন করা হয়। মুনাজাত পরিচালনা করেন জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা খামারখালের মুহতামিম হজরত মাওলানা মতিউর রহমান। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী আব্দুস সুবহান। বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, পর্তুগাল প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রাজনীতিবিদ জনাব শামসুজ্জামান জামান। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সুজাদ মিয়া তালুকদার, মোহাম্মদ আব্দুল খালিক, মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার, জুবায়ের আহমেদ প্রমুখ। আমাদের কামারখাল গ্রামের আমাদের ছোট ভাই কামাল আহমদ, সে দুনিয়াতে নাই। তার পরিবারের একটি ঘর আসলে দীর্ঘদিন থেকে দরকার ছিল, যেখানে এগিয়ে এসেছেন আমাদের কামারখালের সন্তান শহরুল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্ট যারা গঠন করেছেন, আমার আফতাবুর রহমান, শাহজাহান ভাই, কামাল আহমদ, ফখরুদ্দিন, শামীম আহমদ, দিলওয়ার হোসেন, আব্দুল হক, মশিউর রহমান ভুইয়া সহ যারা এই ট্রাস্ট গঠন করেছেন, মানবতার কাজে এগিয়ে আসছেন। আমরা জানি আমাদের গ্রামে এই আজকের এই গড় নির্মাণ সহ 3টি ফ্যামিলির গড় নির্মাণ করে দিয়েছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বলবো যে তাদের এই দান, তাদের এই উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করেন। আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই ফখর আহমদকে। সে আমাদের গ্রামের বা অত্র এলাকার যে কোনো সমস্যায় শোনার সাথে সাথেই আমাদের গ্রামের একটি সংগঠন আছে, সেই সংগঠনে আমাদের গ্রামের যে কোনো সমস্যা বলার সাথে সাথেই ফখরুদ্দিন সর্বপ্রথম এগিয়ে আসে। আমি আশা করি সেই ট্রাস্টের মাধ্যমে আমাদের খামারখাল সহ অত্র অঞ্চলে যারা গরিব অসহায়দের তাদের বিভিন্ন প্রয়োজনে বিয়ে শাদী ডাক্তারি সহ, বিশেষ করে যেহেতু গড় নির্মাণের দিকে তাদের একটি আগ্রহ, আমি আশা করব
তা আমাদের এলাকায় যাদের ঘর মানে থাকার উপযোগী নাই, আমি আশা করব তাদের মাধ্যমে আমাদের কামারখাল গ্রামে প্রত্যেকটি ঘর নির্মাণ হবে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই বাংলা টু লন্ডন চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক, আমার অত্যন্ত প্রিয় ভাজন বাগনা। তার সাথে সাথে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকে যাদের উদ্যোগে একটি পরিবারের বাসস্থান নির্মাণ করে দিয়েছেন আমাদের কামারখাল গ্রামের একটি সন্তান শহরুল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোক্তা, যারা আজকে এই সুন্দর একটি আয়োজন করেছেন, সেটা জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমি বলতে চাই, যারা বিদেশে থাকেন আমাদের রেমিটেন্স যোদ্ধা অক্লান্ত পরিশ্রম করেও মা ও মাটির টানে আমাদের অত্র এলাকার প্রতিটি অঞ্চলে যেখানে দেখে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন সেখানে হাত বাড়িয়ে দিতেছে। আমি মনে করি এটা মানবতা কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই যে আবার যারা বিদেশে এবং দেশে সামাজিক কাজে সবসময় অংশগ্রহণ করেন তাদেরকে আহ্বান করব, আপনারা শহর আজকে এই শহরুল্লাহ মুন্সি ট্রাস্টের যেভাবে আমাদের উদ্যোক্তারা এগিয়ে আজকে তৃতীয় ঘর নির্মাণ করেছেন, আরো যারা আছেন সবাই এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আপনাদের সাহায্যে এবং এলাকাবাসীর সামাজিক ব্যক্তিবর্গের মাধ্যমে উন্নয়ন আরো বেগবান হবে। হাজী শহরুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের সদস্যবৃন্দ, যারা দেশের যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, আমার গরিব দুঃখী মানুষের বন্ধু, এরা এই যে কামালের মরহুম কামাল মারা যাওয়া তার বরহান দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে, ওইতো কিন্তু একটু বিলম্ব হয়ে গেছে। আমরা আজকে এই হাজী শহরুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে এই ঘরটা সম্পূর্ণ করা হইল। আমি ধন্যবাদ জানাই সকলকে, তারা অক্লান্ত পরিশ্রম কইরা সকলের সাথে সহযোগিতা এবং সকলের সাথে সমন্বয় কইরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, সর্বপ্রথম আমাদের সমস্ত জিন্দেগি গুনাহ মাফ করে দাও। আল্লাহ, বাকি জিন্দেগি আপনার মর্জি মুতাবিক চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই ঘর যারা সাহায্য সহযোগিতা করে নির্মাণ করে দিয়েছেন, ইয়া আল্লাহ তাদের সাহায্য ইয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তাদের মধ্যে দানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই ঘরের মধ্যে খায়ের আর বারাকাত দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ যে সমস্ত ভাই বিদেশ থেকে মওলা ইয়া আল্লাহ সাহায্য সহযোগিতা করতেছেন, ইয়া আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা তওয়িলা দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সুস্থতার জীবন দান করো। ইয়া আল্লাহ বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল